হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা বেরা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজ সরস্বতী পুজো, সবাইকে জানাই শুভ সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আজকে সকাল থেকেই একদম পুরো কাঁথি আমরা ঘুরবো, সঙ্গে যাব রামনগর কলেজ, এগরা কলেজ। তো সবটাই আজকের ব্লগ ভিডিওতে থাকছে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করেই। এখন সকাল 9টা বাজে আর আজকের অঞ্জলি শেষ টাইম ছিল বোধহয় 10টা, 9:30, 10টা। এরপরে নাকি অঞ্জলি দেওয়ার আর সময় থাকবে না, সেই জন্য সকাল সকাল বেরিয়ে এসেছি। তো প্রথমে অঞ্জলি দিয়ে দেব। স্কুলেই এসেছিলাম, আমাদের কিশোরনগর শচীন্দ্র শিক্ষা সদন স্কুলে কাঁথিতে। তো এখানে এসেই প্রথমে ভাবলাম যে অঞ্জলি দেব, তারপরে এত ভিড় ছিল এখানে, তারপরে এখান থেকে একটু ঘুরে আমরা কলেজে চলে যাব। তো সেখানে গিয়ে কি করি এবং সেখানকার থিম কি হয়েছে সবটাই কিন্তু শেয়ার করব তোমাদের সাথে। তবে কিশোরনগর স্কুলে যে প্রথমে এলাম, এখন একটু ঘুরে চলে যাব একদম শেষে বাড়ি ফেরার সময় আবারও কিশোরনগর স্কুলে আমাদের স্কুলে আসব। তো তখন লাইটিং ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করব। আমাদের কিশোরনগর স্কুলে থিম করেছে শান্তিনিকেতন থিম, শান্তিনিকেতনে যেমন মাটির বাড়ি আর যেমন যা কিছু রয়েছে সেই সমস্ত কিছু ফুটিয়ে তোলা হয়েছে, ওইগুলোই তুলে ধরা হয়েছে। আর স্কুলের স্টুডেন্টরাই ওটা তৈরি করেছে যে যতটা পেরেছে। তারপরে আলপনা ডিজাইন বলো, সমস্ত কিছু স্কুলের স্টুডেন্টরাই করেছে। তো তারা যতটা যা পেরেছে তার মধ্যে থেকে খুব সুন্দর হয়েছে। তোমাদের রাতের বেলা দেখাবো এখানকার লাইটিং ডেকোরেশন আর সব কিছু কেমন হয়েছে। তো যাই হোক, তারপরে চলে এলাম আমাদের কলেজে, কাঁথি প্রভাত কুমার কলেজ। তো পিকে কলেজে এখানে চলে এসেছি। এবার এখানে অঞ্জলিটা দিয়ে দেব। অঞ্জলি দিয়ে তারপরে যাব আমরা একদম সোজা রামনগর কলেজ। তো প্রথমে এসে এখানে দেখি যে প্রথমে অঞ্জলি হচ্ছিল, তারপরে শেষ হয়ে গেছে। এরপরে আমি অঞ্জলি দিয়ে দিলাম। অঞ্জলি দেওয়ার পরে সেখান থেকে বেরিয়ে এসেছি। তো প্যান্ডেলের সামনে একটু ফটো তুলছিলাম। তো বন্ধুরা, আজকে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আমি আমাদের কাঁথি শহরের কিশোরনগর শচীন্দ্র শিক্ষা সদন স্কুলের একজন প্রাক্তন ছাত্রী। আমাদের স্কুলে প্রত্যেক বছর খুব ভালোভাবে সরস্বতী পুজো হয়, আর এবছরও তার কোনো রকম অন্যথা করা হয়নি। যখন স্কুলে পড়তাম সেই ছোটোবেলার কথা খুব মনে পড়ে আজকের দিনে এসে। স্কুল পেরিয়ে এখন কলেজ, তো সেই স্কুল যাওয়ার যে দিন, স্কুলে কিভাবে আমরা সময় কাটাতাম এই সরস্বতী পুজোর আগের দিনগুলো, প্যান্ডেল তৈরি করা, কিভাবে কি করা হবে, সব বন্ধু বান্ধবীরা মিলে একসাথে হইচই করা, তোড়জোড় করা, এই সমস্ত কিছুই এখন খুব মনে পড়ে। আর বেশ ভালোও লাগে যে একটা সময় ছিল যে আমরা তখন কতটা সময় ছিল আমরা এই স্কুলে সময় কাটিয়েছি, কত রকমভাবে কত বন্ধুবান্ধব ছিল। আর এখন কলেজে ওঠার পর তো অনেক বন্ধুবান্ধব কমে গেছে, অনেক রকম পাল্টে গেছে সব কিছু। যাই হোক, এবছর আমাদের কোনো রকম তো অন্যথা হয়নি, সেই প্রত্যেক বছরের মতোই এবছরও আমাদের কিশোরনগর স্কুলে সুন্দরভাবে পুজোর প্যান্ডেলের থিম করা হয়েছে। সব কিছুর তোড়জোড় শুরু করা হয় কিন্তু সরস্বতী পুজোর কয়েকদিন আগে থেকেই। যে অনেক দিন আগে থেকে প্ল্যান করে রাখবে সেরকম কিন্তু নয়। পুজো আসার ঠিক এক সপ্তাহ মতো আগে জোর কদমে সবাই লেগে পড়ে পুরো প্যান্ডেলটা তৈরি করার জন্য। আর সরস্বতী পুজোর আগের দিন আমরা সবাই মিলে ঘর পরিষ্কার, স্কুলের রুমগুলো পরিষ্কার করে রাখতাম। এবং পুজোর আগের দিন আমরা সবাই কিন্তু উপোস করেছিলাম, উপোস বলতে বার করেছিলাম। আগের দিন নিরামিষ খাবো, তারপরে যেদিন পুজো সেই দিন আমরা উপোসে থাকবো। তারপরে অঞ্জলি দেওয়ার পরে কিছু খাওয়া দাওয়া হবে, খিচুড়ি আছে। সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় যখনই স্কুলে আসি। সরস্বতী পুজোর দিন খুব সকালে উঠে স্নান করে শাড়ি পরে ফুল নিয়ে সবাই স্কুলে উপস্থিত হতাম। এখন তো আর আসার সময় ওই হাতে করে ফুল নিয়ে আসা বলো, বা সকাল সকাল উঠে যে রেডি হয়ে আসবো, ওই রকমটা আর এখন নেই, ওই ফিলিংসটা এখন আর নেই।
সেই আগে ঘুম থেকে জলদি জলদি উঠে পড়বো, তখন কুয়াশাও থাকতো, মানে এতটাই সকালে উঠতাম। ঘুম থেকে উঠে তারপরে ফুল তুলে নিতাম, ফুল তোলার পরে তারপরে রেডি হয়ে বেরিয়ে আসতাম আমরা স্কুলে। আসার সময় পুরো চারপাশে যা যা প্যান্ডেল হয়েছে সব কিছু দেখে আসতাম, এবং ফেরার পরও আর যেইগুলো বাকি থাকলো প্যান্ডেল দেখা, সেই সমস্ত প্যান্ডেলগুলো দেখে তারপরে কিন্তু বাড়ি ফিরতাম। সেই ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম, ওই ক্লাস 9 বা 10 হবে ওই সময়টা, মানে এই সরস্বতী পুজো দিন এবং তার আগের দিন ঠাকুরের সামনে আমরা কয়েকজন মিলে আলপনা দিতাম। তারপরে কয়েকজন, মানে যে কজন আলপনা দিলাম এবং তার সাথে আরও কয়েকজন সবাই মিলে পুজোর জোগাড় করতাম। সকাল 9টার সময় ঠাকুরমশাই আসবেন, সেটা আমরা আগে থেকেই জেনে রাখবো যে কখন ঠাকুরমশাই আসবেন। তো সেই সময়টা জেনে নেওয়ার পর তারপরে আমরা ঠাকুরমশাই আসার আগেই সমস্ত কাজ কিন্তু গুছিয়ে রাখতাম, এবং বিদ্যালয়ের সব ছাত্রছাত্রীর সঙ্গে স্যার ম্যাডামরাও কিন্তু পুষ্পাঞ্জলি দেবেন। পুষ্পাঞ্জলি দিয়ে সবাই মিলে প্রসাদ নিতাম, প্রসাদ খেয়ে তারপরে সবাই মাঠে খেলতাম। এটা একটা বেশ মজার ব্যাপার ছিল। আমাদের স্কুলের সামনে কিন্তু বিশাল বড় মাঠ ছিল, তো সেই মাঠে আমরা সবাই মিলে খেলতাম অঞ্জলি দেওয়ার পরে। আমাদের স্কুলে রান্নার ব্যবস্থাও কিন্তু ছিল, মানে সবাই তো অঞ্জলি দিলাম, অঞ্জলি দেওয়ার পর প্রসাদ খেলাম, প্রসাদ খাওয়ার পর সবাই মিলে খেলাধুলো তো আছেই, সব ছাত্রছাত্রীরা মিলে ওই মাঠে খেলবো। খেলাধুলোর পরে তারপরে সবাই মিলে শেষে মধ্যাহ্নভোজন করতাম। তারপরে বিদ্যালয় থেকে বিভিন্ন প্রতিযোগিতারও কিন্তু আয়োজন করা হয়েছিল, কিন্তু এখন আর সেরকম কিছুই হয় না। আগে ছদ্মবেশ প্রতিযোগিতা, আরও অনেক রকম প্রতিযোগিতা ছিল, ওইগুলো কিন্তু হতো এবং সেখানে অংশগ্রহণও করতাম আমরা অনেকজন। পুরনো দিনের স্মৃতি মনে পড়লে কথা যেন আর শেষই হয় না। যাই হোক, দেখো আমি কিন্তু আমাদের কাঁথি কলেজ ঘোরার পরে চলে এসেছিলাম রামনগর কলেজে। সেখানে প্যান্ডেলের থিম করা হয়েছিল এবং সামনে লেখা ছিল সহজ পাঠ, সেটা তোমরা দেখলে। এরপরে সেখান থেকে আমরা চলে এলাম এগরা কলেজে। তো আসতে অনেকটা সময় চলে গেছিলো, আমরা ভেবেছিলাম হয়তো তাড়াতাড়ি পৌঁছে যাব, তবে রাস্তাটা তো জানা ছিল না যে কতটা টাইম লাগবে। তো যাই হোক, অনেকটা দেরি হয়ে গেছিলো এখানে আসতে। এরপরে আবার বাসে করে আমাদের বাড়ি ফিরে যেতে হবে, কিন্তু মানে যেতে হয়তো আবার কাঁথি পৌঁছাতে সন্ধেও হয়ে যেতে পারে। তো দেখা যাক কি হয় না হয় আমাদের। এরপরে আমি চলে এলাম, এই যে দেখো এগরা কলেজে। এখানে তো প্রচুর ভিড় হয়েছে, গেটের সামনে ঢুকতেই তোমরা দেখতে পেলে। আর প্যান্ডেল, পুজো সব কিছুই খুব ভালো লেগেছে। প্রচুর স্টুডেন্ট রয়েছে এখানে। এই যে দেখো মায়ের মুখখানি কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, তোমরা কারা কোথায় কোথায় সরস্বতী পুজো ঘুরেছো সেটা কিন্তু অবশ্যই জানিও। যারা রামনগর থেকে দেখছো, যারা এগরা থেকে দেখছো, অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানিও। তো আজকে সরস্বতী পুজোর ভ্লগটা পার্ট করে তোমাদের সাথে শেয়ার করব। এখন এই এগরা কলেজ অবধি একটা পার্টে থাকবে, এবং নেক্সট ভিডিওতে তোমরা আমাদের কাঁথিতে কি কি প্যান্ডেল হয়েছে এবং সেরার প্যান্ডেলগুলো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কাঁথিতে আমাদের প্রচুর সরস্বতী পুজোর প্যান্ডেল হয়েছে এবং খুব সুন্দর হয়েছে, সেগুলো তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।